দাদা না দেখুন, এখানে প্রথমেই বলতে হবে যে অভিষেক ব্যানার্জি, যার কথা আপনারা বলছেন, বাংলার রংবাজ এবং ছেনো মাস্তান, এই অভিষেক ব্যানার্জি যেটা চেষ্টা করেছিলেন, আপনাদের পুরুলিয়ার যে ওর স্পিচ ইলেকশনের আগে শুনবেন এই রংবাজ, কাঁথি স্পিচ শুনবেন এই রংবাজের, দক্ষিণ চব্বিশ পরগনায় জাহাঙ্গীরের সঙ্গে ওনার যে রংবাজের স্পিচ, তাতে উনি পরিষ্কার বলছেন যে ইলেকশনের রেজাল্ট 4 তারিখ বেরোনোর পর দুপুর 12টা থেকে আমি হব বাংলার, আমি চার্জে থাকব, মমতা ব্যানার্জি থাকবে না। সেদিন রবীন্দ্রসঙ্গীত বাজবে না, ডিজে বাজবে। উনি কাঁথির যে জনসভা ইলেকশনের আগে 15 দিন আগে, সেখানে থেকে উনি বলেছিলেন, আমি আমার দলের লোকেদের বলেছি এলাকা ধরে ধরে প্রত্যেক ওয়ার্ড ওয়াইজ, প্রত্যেক ব্লক ওয়াইজ, প্রত্যেক অঞ্চল ওয়াইজ প্রত্যেক বিজেপি নেতাদের নাম তৈরি রাখুন, বিজেপি নেতাদের নাম তৈরি রাখুন, বিজেপি নেতাদের নাম তৈরি রাখুন, এতে ইলেকট্রিক চুল্লিতে ভরা হবে। একদম জাহাঙ্গীর একদমই বলেননি, বলেছিলেন কিছু মানুষ হার্টফেল করবে। এরপরে উনি বলেছিলেন জাহাঙ্গীরকে, উনি বলছিলেন আমি জনসভায় আসছিলাম, তো জাহাঙ্গীরকে বলছিলাম জাহাঙ্গীর কি লাগবে, তো জাহাঙ্গীর বলে দাদা কিছু ইলেকট্রিক চুল্লি পাড়ায় পাড়ায় করে দেবেন। তো এই যে রংবাজি এবং বিজেপির নেতাদের কর্মীদের পুড়িয়ে মারার যে ছক, না আমি চার্লসদা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিলেন হচ্ছে অনুব্রত মণ্ডল, মাথায় অক্সিজেন পৌঁছতো না, উন্নয়ন কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকতো, চরম চরম ঢাকও বাজতো, তো এবার হ্যাঁ নকুলদানা হতো, গুড় বাতাসা হতো। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি অনুব্রত মণ্ডল থাকেন, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাহাঙ্গীর? কেন বিজেপির দিলীপ ঘোষ নেই, বলছে পাথর মারতে হবে? না দেখুন, আপনার মন্ত্রী জাহাঙ্গীর তো পুষ্পা ঝুঁকেগা নেই, দেখলেন তো, এখন তো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আর অভিষেক ব্যানার্জি সেই অবস্থাই হয়েছে, ও বলছিল ডিজে বাজাবে, এখন তো বাড়িতে বসে হারমোনিয়াম বাজাতে সাহস পাচ্ছে। এরপরে আপনাদেরকেও কত কিছু পরে হাঁটতে হবে, বাড়িতে বসে হারমোনিয়াম বাজাতে পারছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যখন হচ্ছে, ডিজে মন্তব্য একটু বাংলার মানুষকে আরেকবার মনে করাবো, আমি একবার শোনাই, আমি আসছি দাদা। তারপরে যেটা কিছুক্ষণ আগে চার্লসদা বলছিলেন, ডিজে মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে, কারণ কোনো জনপ্রতিনিধি এই কথা বলছেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে, সেটা নিয়ে দীর্ঘ সমালোচনা হয়েছে এবং মামলাও চলছে। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনে করাই বাংলার মানুষ। অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে, তৈরি থাকো। এই ছিল ডিজে বাজবে, আর এখনো বাড়িতে বসে হারমোনিয়াম বাজাতে পারছে না, ওর খোঁচা খোঁচা দাড়ি হয়ে গেছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। এ তো অভিষেক ব্যানার্জি, সেটা বোধহয় আমরা বলতে পারবো না দাদা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পরে ঘুরছেন সেটা আমরা বলতে পারবো না। মর্নিং ওয়াকে আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি মানে তাদের পার্টির যেটা ইউনিফর্ম সেটা পরে উনি সকালবেলা উনি মর্নিং ওয়াক করতে করতে যেই কথাগুলো বলছেন, যে আপনারা তাড়াতাড়ি ছেড়ে দিন, নালে পরে বাড়িতে ঢিল মারবে, মমতা ব্যানার্জির খাটের উপর উঠে ছেলেমেয়েরা নৃত্য করবে, এই কথাগুলো মন্ত্রী বলছে, রাজ্যের মন্ত্রী। আর কি বলবো, এইটাই আমাদের এখন বাংলার মানে অবস্থা। কোনো দেবজিৎ সরকার, বিজেপির প্রধান মুখপাত্র, কি বলেছেন এই বিষয়ে একটু শোনাবো আপনাদের। দেখুন, ধমক দিচ্ছেন, রেগে যাচ্ছেন, অপছন্দ করছেন, সেগুলো তো স্বাভাবিক। এতদিন ধরে তো আদালত বস্তুটাতেই তো ওনাদের আপত্তি ছিল, হঠাৎ করে আদালত নিয়ে আদালতে যাওয়া শুরু হলো কিভাবে কে জানে। ওনারা তো আদালত বন্ধই করে দিতেন। জজ সাহেবের বাড়িতে পোস্টার লাগিয়ে দিয়েছিলেন, একজন জজ সাহেবের বাড়িতে ঢুকে পড়েছিলেন, জজ সাহেবের ঘরের মধ্যে ঢুকে তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়েছিল, মহিলা জজ সাহেবের ওপরে অত্যাচার করা হয়েছিল, মহিলা জজ সাহেব, পুরুষ জজ সাহেব সবার পরিবারকে খুন করে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। যখন এনআরসির শুনানি চলছিল, এনআরসির নয়, আমাদের এসআইআরের যখন শুনানি চলছিল, সেই সময় তাদেরকে খুন করে ফেলা হতো। সেই রাত্রিরে অন্তত 5 জন জজ সাহেব, এখনো পর্যন্ত ওই মহিলা জজ সাহেবার কাতর আবেদন আমরা ভুলিনি, সেটাও এখনো কানে বাজে। সুতরাং এইসব ঘটনা যখন চালিয়েছে যারা, তাদের সম্বন্ধে অভিষেকবাবু কি তখন বলেছিলেন বা কি তাদের প্রতিক্রিয়া ছিল, সেগুলো এই কথা দেবজিৎ সরকার বলছেন।